বগুড়া শহরের দত্তবাড়িতে শতাব্দী ফিলিং স্টেশনের ভেতরে ক্যাশিয়ার ইকবাল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। আওয়াল, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় যে শতাব্দী ফিলিং স্টেশন রয়েছে, সেই শতাব্দী ফিলিং স্টেশনের যে ক্যাশিয়ার ইকবাল হোসেন, তার রক্তাক্ত মরদেহ পাওয়া গিয়েছে যেই ফিলিং স্টেশনের অফিস কক্ষে। এবং যেমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই যে শতাব্দী ফিলিং স্টেশন, সেই শতাব্দী ফিলিং স্টেশনে এই যে ক্যাশিয়ার ইকবাল হোসেন এবং তার আরেক সহযোগী রতন কিন্তু রাতের বেলা এখানে থাকতেন এবং কাজ করতেন। এবং গতকালকে রাতেও কিন্তু এখানে তার সহযোগী রতন সহ এই ফিলিং স্টেশনের যে অফিস কক্ষ সেখানেই তারা কার্যক্রম শেষে ঘুমিয়েছিলেন। এবং সকালবেলা আরেক সহযোগী শিফটের ডিউটিতে এসে আসলে ইকবালের যে রক্তাক্ত মরদেহ এটি দেখতে পান এবং পুলিশকে খবর দেয়। এবং তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত রতন যে আরেকজন সহযোগী রাতের বেলা ইকবালের সঙ্গে ছিলেন, তিনি কিন্তু নিখোঁজ আছেন। এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর ক্রাইম সিন এসে পৌঁছেছে এবং তারা কিন্তু যে অফিস কক্ষে ইকবালের রক্তাক্ত মরদেহ আছে সেখানে গিয়ে আসলে ক্রাইম সিনের সম্ভাব্যত সব রকমের যে এই প্রমাণাদি সেগুলো নিয়ে যাচাই বাছাই করবেন। এবং ইতিমধ্যেই যে শতাব্দী ফিলিং স্টেশনটি রয়েছে, সেই শতাব্দী ফিলিং স্টেশনের এলাকা কিন্তু আসলে পুলিশ ঘিরে রেখেছে এবং জনসাধারণ কাউকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যে ইকবাল হোসেন মারা গিয়েছেন, তিনি কিন্তু সিরাজগঞ্জ সদর এলাকার বাসিন্দা এবং তার পরিবারের মানুষজন কিন্তু খবর পেয়ে এখানে এসেছেন। এবং তারা যেমনটি বলছেন যে প্রায় 2.5 বছর ধরে কিন্তু ইকবাল এখানে চাকরি করতেন এবং তার পরপরই যে রতন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, তিনি কিন্তু এখানে যোগদান করেছিলেন। তো ঘটনা কেন বা কি জন্য রহস্য আসলে মোড় নিয়েছে, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এটি দেখার পর আমাদেরকে জানাতে পারবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।